আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের সবার ভালোবাসায় আমিও ভালো আছি। তবে এই মুহূর্তে একটু টেনশন কাজ করতেছে। আর টেনশনের কাজটা হচ্ছে আজ আমার লাইফ ইন দি ইকো টেস্ট এক্সাম ছিল। তো এজন্য টেনশন তো সবসময় যেকোনো এক্সামের আগে তো মানুষের টেনশন একটা কাজ করে। তো খুব টেনশনে ছিলাম। যাই হোক আমি আলহামদুলিল্লাহ আমি পাশ করছি। তো এই জন্য আজকে মনটা অনেক শান্তি যে আমি লাইফ ইন দি ইউকে টেস্ট পাশ করে ফেলছি। তো এই কারণে ভালো লাগতেছে, মনের ভিতর থেকে অনেক শান্তি ফিল করতেছে, অনেক টেনশন মুক্ত লাগতেছে। তো আজকে একটু রান্না বান্না করব। তো আমার ফ্রেন্ডের বাসাও ফ্রেন্ড একটু খাওয়া দাওয়ার আয়োজন করছে, কারণ ও পাশ করছে। তো আমিও এখানে আমার বাসার মধ্যে একটু খাওয়া দাওয়ার আয়োজন করছি। তো আমি আমার বাসা থেকে একটু বিরিয়ানি বানানোর জন্য সব কিছু রেডি করে নিলাম। তো কথা বলতে বলতে আমি এর মধ্যে কিন্তু বিরিয়ানির মশলা দিয়ে আর বাসার থেকেও কিছু মশলা আমি অ্যাড করছি। তারপরে তো দেখছেন টক দই দিচ্ছি, সব কিছু দিয়ে কিন্তু গরুর মাংসটাকে ভালো মতন কিন্তু আমি মেখে রাখছি। তো ফ্রিজের মধ্যে এখন 30 মিনিটের জন্য আমি আমার গোস্তটাকে রেখে দিব। তারপর রান্নার জন্য কিন্তু আমি রেডি করে নেব সব কিছু। আর এখানে যে আমার ফ্রাই প্যানের যে বক্সটা পাতিলের কবে কেনা হয়েছে, প্রায় 2 মাস আগে কেনা হয়েছে, এখনও খুলি নাই। আবার ব্লেন্ডার মেশিন আরও টুকিটাকি জিনিস আমি অর্ডার করছিলাম। তো এখন ফাইনালি ইনশাল্লাহ হয়তো বা আপনাদের সাথে শেয়ার করব নেক্সট ব্লগেই, খুলে ফেলবো প্যাকেটগুলি। আসলে আমার স্টোরে জায়গা ছিল না, জায়গা করতে হয়েছে, কারণ পাতিলগুলি তো স্টোরে রাখতে হবে। তো আমার এখানে এনাফ পরিমাণে স্পেস ছিল না। তো সেটা এখন মানে স্টোরটা একটু ঠিকঠাক করব, তখন আর কি আমি ভাবলাম যে পাতিলাগুলি খুলি, কারণ এখন রাখার মতনও খুব একটা স্পেস ছিল না আমার বাসায়। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমি ঘিটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কি পেঁয়াজ। তো পেঁয়াজটাকে ভালো মতন কিন্তু ভেজে নিব। আর ভেজে নেওয়ার পরে আমি কিন্তু আমার মেখে রাখা যে গরুর গোস্তটা সেটা কিন্তু আমি দিয়ে দেব। সাথে কিন্তু আমি আদা বাটা রসুন বাটাও দিছি। আর কিন্তু আমি বিরিয়ানির যে ছোটোখাটো যে গরম মশলাগুলো যেগুলি থাকে সেগুলিও কিন্তু আমি দিয়ে দিছি। আর আমি আলুটাকে ভালো মতন কিন্তু একটু মশলা দিয়ে মাখায় কিন্তু আমি পেঁয়াজ দিয়ে ভেজে নিছি। তো এখন সেই পেঁয়াজটা কিন্তু ভেজে আমি হালকা একটু ঢেকে আমি কিন্তু গরুর মাংসটাকে রান্না করে নিব। তো আজকে আমি রান্না বান্না করছি, আর দেশে ফোন করে অলরেডি আমি আমার বোনকে বললাম যে মিষ্টি কিনে নিয়ে এসে খাওয়ার জন্য, কারণ আমার বোনের আবার মিষ্টি খুব পছন্দ। তো আমি বললাম যে মিষ্টি খা, যেহেতু আজকে আমি অনেক খুশি আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর অ্যাগেন। তো ভালো লাগতেছে। তো এর মধ্যে সালাডটাও করে নিলাম। তো এই তো গরুর গোস্তটাকে ভালো মতন একদম মানে ভালো মতন কিন্তু আমি দেখছেন কষাই নিয়েছি একদম, কিন্তু আমার গরুর গোস্ত কিন্তু 95% হয়ে গেছে। এখন আমি চালটা দিয়ে কিন্তু আবার কিছুক্ষণ নাড়বো, ভালো মতন কিন্তু এই গোস্তর সাথে মিশাই নিচ্ছি। আমি কিন্তু এখন পানি দিই নেই, কারণ আমি চালটাকে ভালো মতন কিন্তু ভাজবো কিছুক্ষণ। এই তো এখন কিন্তু আমি গরম পানি দিয়ে দিলাম। তো এখন গরম পানি দিয়ে আমি কিন্তু একদম লো হিটে কাঁচামরিচ দিয়ে দেব, ভেজে রাখা আলুগুলি দিয়ে দেব, দিয়ে কিন্তু আমি একদম লো হিট করে ঢেকে রেখে দেব। যেহেতু আজকে এই তো এখন আমি কাঁচামরিচ দিয়ে আলু দিয়ে ঢেকে রেখে দেবো। বাংলাদেশে যেহেতু আজকে শবে বরাত, গতকালকে আমাদের লন্ডনে ছিল, যা আজকে তো রাতে দেখা যাবে যে আমার বোনের সাথে রাতে কথা বলা হবে। তো ও অনেক খুশি হয়েছে। তা আমি ওকে বললাম যে আমার বোন যেহেতু মিষ্টি পছন্দ করে, ওকে বললাম মিষ্টি এনে খাওয়ার জন্য। ভাইকেও ফোন দিলাম, গতকালকে ফোন করে বললাম বোনের বাসায় চলে আসার জন্য। আর এই তো এর মধ্যে কিন্তু আমি ঢেকে এটাকে কিন্তু ভালো মতন কিন্তু দেখতে পাচ্ছেন আমার কিন্তু বিরিয়ানিটা অলরেডি কিন্তু অলমোস্ট ডান হয়ে গেছে।
আমি এখন চুলাটা কিন্তু অফ করে দিয়ে আমি একটু গরম থাকতেই কিন্তু আমি বক্স করে নিব, কারণ আমরা আজকে সবাই মিলে একটু খাওয়া দাওয়া করব। তো এই জন্য আমি কিন্তু বাসা থেকে বিরিয়ানিগুলি বক্সে করে নিয়ে নিচ্ছি। আর আমার ফ্রেন্ডের বাসাও কিন্তু ও কিন্তু নেহারি করছে, তারপরে পাকুড়া ভাজছে। তো ও কিন্তু ওর বাসা থেকে খাবার টাবার রেডি করতেছে। তো আমি এর মধ্যে এই যে আমার প্যাকেটগুলি আমি বিরিয়ানি ঢেলে নিব। আমি বিরিয়ানিতে একটু গোস্তর পরিমাণটা সবসময় একটু বেশি দেই চালের থেকে। তো আমার এর জন্য মনে হচ্ছে চাল, মানহার বাবা বলতেছে তোমার তো চাল দেখাই যাচ্ছে না। তো আমি একটু সবসময় দেখা যায় যে গোস্ত যতটুকু থাকে তার থেকে একটু কম চালটা দিই সবসময়। তো এই জন্য বিরিয়ানির মধ্যে একটু দেখা যায় যে মাংসর পরিমাণটা বেশি দেখা যায়। যারা ইউকেতে থাকেন তারা তো অবশ্যই জানেন লাইফ ইন দ্য ইউকে টেস্টটা এখন সবার জন্য কতটা ইম্পর্টেন্ট একটা পরীক্ষা। তো সবাই এটা অবশ্যই জানে। তো এই জন্য আজকে আসলেই খুব রিল্যাক্স লাগতেছে আর খুব ভালো ফিল হচ্ছে। আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য আল্লাহ শুক্রিয়া। এই তো বক্স করে আমি নিয়ে নিলাম। এখানে কিন্তু আরবিতে মানহা লেখা। এটা কিন্তু আমি সৌদি আরব থেকে নিয়ে আসছিলাম। চায়ের ফ্লাস্ক কিন্তু এটা। তো আমি গরম পানি চা সবই রাখা যায় এখানে। তো আমি মানহার জন্য ওরা বলতেছিল এখানে কিন্তু তোমার মেয়ের নাম কি, আমি আরবিতে লিখে দিব। তো এর জন্য আমি বললাম যে মানহা। তো ও কিন্তু এখানে সুন্দর করে মানহা নামটা লিখে দিছে আরবিতে। এই তো আমি চাও বানাই নিলাম ওদের জন্য। ওরা আবার আমার হাতে চা খুব পছন্দ করে, তো এই জন্য নিলাম। এই তো আমার ফ্রেন্ড নেহারি, তারপর আর পাকোড়া, চাপাতি এগুলি বানাইছে, সস টস বানাইছে। তো ও নিয়ে নিল। তো আমি এখন চলে যাব। আমরা সবাই বসে আড্ডা দিব, খাওয়া দাওয়া করব। যেহেতু আজকে একটা রিল্যাক্সের দিন, তো আমরা খাওয়া দাওয়া করব। তো আমরা এখন সবাই খাওয়া দাওয়া করছি। আমি যদিও এখানে খুব বেশি মানে ভিডিও নিতে নেই নাই আমি, যেহেতু সবাই খাচ্ছে। তো আমি অল্পটা, তো আমি আমার ফ্রেন্ড আমার বাসায় আসলো, তো আমি এখন একটু চা বসাইলাম। তো ও অনেক খুশি। ও আমি, হ্যাঁ মানে আমি যতটুকু খুশি হয়েছি, আমার বোন যেরকম অনেক খুশি হয়েছে, ঠিক একইভাবে ও আমার ফ্রেন্ড এত খুশি হয়েছে। ও শুরু থেকেই বলতেছিল তুমি টেনশন করার দরকার নেই। তো আমি একটু চিন্তা তো একটু কাজ করি। তো কারণ এখন তো সবাই জানে লাইফ ইন দ্য ইউকে টেস্টটা সবার জন্যই কতটা ইম্পর্ট্যান্ট। তো এই জন্য একটু টেনশন তো অবশ্যই কাজ করছে। কিন্তু শুরু থেকে ও আমাকে কনফিডেন্স সবসময় বলতো ইনশাল্লাহ পাস করবা। তো সবাই ভালো থাকেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন। যে যেখানে আছেন সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।